রাজি তো? একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? খুব কঠিন কিছু নয় তো? অর্ণব কি জানে অরণ্যবাবুর কথা? অর্ণব কি জানে অরণ্যবাবুর কথা? না, জানে না। কেন জানে না জানো? কারণ আমি ওকে জানাইনি, তাই জানে না। এইবারে সেকেন্ড সব থেকে ইম্পর্টেন্ট কাজ, তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। কোথায়? অরণ্যবাবুর কাছে। কি? অরণ্যবাবুর কাছে? কবে? আমার সঙ্গে। আর আমি যা যা অরণ্যবাবুকে তোমায় বলতে বলবো তাই তাই তুমি অরণ্যবাবুকে বলবে। যা যা বলতে বলবো না খবরদার বলবে না, কোনো বাড়তি কথা নয়। কেমন? হ্যাঁ, বাহ, এই তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এবার এই পেস্টটা দিয়ে দাও। আদা রসুন পেস্ট আছে, ঠিক আছে? শোনো, রান্না করতে গেলে কিন্তু সেরকম নিয়ম হয় না। মানে তুমি তোমার মতন করে এক্সপেরিমেন্ট করতেই পারো। মানে কোন মশলাটা দিলে টেস্টটা কতটা ভালো হবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। তুমি সেইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। কেমন? তো আমি পারবো তো? এই তো পারছো, কত সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো তো। ভালো হবে টেস্ট। अन्नू बेटा, अरे अभी कब से यहाँ पे दाঁড়িয়ে दाঁড়িয়ে तुम लोगों का बात सुनती। मेरी तरफ तो कोई देखो भी ना, लेकिन आज क्या खाना बनছে? हाँ, क्या खुशबू আসছে, লাগছে কি कुछ स्पेशली হচ্ছে, है ना? भाई भाई भाई, খুশি আজকে নিজের হাতে রান্না করছে। खुशी? तब तो जरूर कुछ गड़बड़ होবে। लेकिन तुम ही इसको फिर से क्यों सिखाচ্ছ? हाँ, उस दिन भूले গেছো কি? हाँ, कितना तीखा तीखा खाना दिएছিল मुझे, मेरा तो टंग एकदम बर्बाद हो গিয়েছিল। याद नहीं है কি? हाँ, সরি, আমি তোমাদের কাজের মাঝখানে একটু ডিস্টার্ব করছি। আসলে আসলে আমি আর পারছি না। না পারছি বসতে, না পারছি পাশ ফিরতে। মনে হচ্ছে কেউ যেন আমার মাথাটা কেটে নিয়েছে। তো যন্ত্রণা হচ্ছে না, আমি পারছি না। আসলে সারা গায়ে না প্রচন্ড ব্যথা, তার মধ্যে ওই ঠান্ডা জলে 1 ঘন্টা ধরে স্নান করে আসলে আমি ড্রয়ারে একটা ড্রয়ারে একটা ওষুধ পেলাম না, তাই মানে খুঁজে পেলাম না কোথাও, তাই ওষুধ চাইতে এলাম। আমাকে একটা ওষুধ দেবে? কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, আমি আসলে দাঁড়াতে পারছি না, সারাটা শরীর যেন হচ্ছে টলছে।
আমাকে একটা ওষুধ দাও প্লিজ, দেরি করো না, খুব কষ্ট হচ্ছে আমার। আমি শুতে গেলাম। হ্যাঁ, বাবারে বাবারে বাবারে। দেখেছো, এটাকে বলে টিট ফর ট্যাট। কেমন ভিজে বেড়ালের মতো কুই 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 করে তোমার কাছে সাহায্য চাইতে এলো। না, ব্যাপারটা এবার সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কৃষ্ণেন্দুর শরীরটা সত্যি খারাপ। এ কি, কোথায় আছো তুমি? না মানে ওকে ওষুধটা দিয়ে আসি। কি, তুমি ওকে ওষুধ দিতে যাবে? মানে ও তোমার কাছে এসে একটু কেঁদে কেটে ভালোভাবে করে কথা বললো আর তুমি অমনি করে জল হয়ে গেলে? না সেটা নয়, মানে দেখো ওর তো শরীরটা সত্যি খারাপ হচ্ছে, মানে ওকে শাস্তি দিতে গিয়ে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? মানে স্প্লেন্ডেড, তুমি তো আমাকে পুরো অবাক করে দিলে। তুমি তুমি কি দিয়ে তৈরি? একটা মানুষ যে তোমাকে এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিয়ে এসেছে, সে সামান্য একটু কষ্ট পেয়েছে, সে একটু জ্বরে ভুগছে, সেটা দেখে তুমি গলে গেলে? তোমার কষ্ট হচ্ছে ওর জন্য? আরে তোমার জায়গায় আমি থাকলে তো এটা কোনোদিনও করতাম না। তুমি ওকে এখন হেল্প করবার জন্য যাচ্ছ? তুমি ওর জন্য যখন স্যাড ফিল করছো তখন আমার এত কিছু করে কি লাভ হলো? কিছুই না। রিমেম্বার, ও কিন্তু তোমাকে কষ্ট দিয়েছে, ও তোমার উপর দিনের পর দিন টর্চার করেছে, ও কিন্তু খুব খারাপ মানুষ। আমি এত কিছু করেছি শুধুমাত্র তোমার জন্য, যাতে ও আর কোনোদিনও তোমার উপর এই কাজটা না করতে পারে। আর তুমি আমাকে এগুলো বলছো? কৃষ্ণেন্দু যা ইচ্ছে তাই করুক না কেন, তাতে কিন্তু আমার কিছু যায় আসার কথা নয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই। আমি কিন্তু এত কিছু করছি শুধু তোমার জন্য। আর তুমি? अरे अन्नू बेटा, ये तो ठीक बात ही बोलছে। তুমি फिर से কেন उसको लेके? আমি সত্যি কল্পনা করতে পারিনি যে একদিন আমাকে তোমায় এগুলো বলতে হবে, তোমাকে এগুলো বলতে হবে। মানে তুমি সত্যি আমাকে পুরো চমকে দিলে। আসলে আমি এরকমই, আর এইরকম বলেই হয়তো আজকে আমার এই অবস্থা। থাক না, আজকের জন্য ছেড়ে দাও। আমি ওকে ওষুধটা দিয়ে দিই বরং। না, এর উপরে ছাড়লে চলবে না। আমি বারণ করলেও লুকিয়ে গিয়ে ঠিক ওষুধ দিয়ে আসবে, কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওষুধ যখন দিতেই হবে তখন এখন ডাক্তার ডেকে তার থেকে ওষুধ জেনে এখন দিতে হলে তো ওর জ্বর আরও বেড়ে যাবে। তার থেকে আমি একটা টোটকা জানি, মানে আমার যখন জ্বর হতো তখন আমাকেও এই টোটকাটাই দেওয়া হতো, আর এটা কিন্তু খুব ভালো কাজ করে। সেটা তুমি ওকে গিয়ে দিয়ে এসো, এক্ষুনি হয়ে যাবে, আমি মানে দিচ্ছি। এই নাও, এটা গিয়ে খাইয়ে দিও। বাবা, তুমি আবার পাঁচনও বানাতে জানো? হ্যাঁ হ্যাঁ, আমি এইগুলো খুব ভালোই বানাতে জানি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। বস। এতে লেখা আছে যে তোমার যত সম্পত্তি আছে, মানে যতটুকু তোমার আছে সেটা তুমি আমার নামে করে দিচ্ছ, ব্যাস। বোঝে না, সে বোঝে না,